অলৌকিক খেজুর। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী। মদিনায় তার কাছাকাছি এক ইহুদি বসবাস করত। তিনি তাকে ফলের মৌসুমে খেজুর দেওয়ার শর্তে তার থেকে অগ্রিম কিছু টাকা নিয়েছিলেন। ওই বছর ভালো ফল না হওয়ায় খেজুর দিয়ে তার ঋণ শোধ করতে পারলেন না। বাধ্য হয়ে তিনি ইহুদির কাছে আগামী 1 বছরের সময় চাইলেন। ইহুদি এতে রাজি হলেন না এবং বাস্তবতা বুঝতে চাইল না। তার খেজুর এই বছরই দিতে হবে। জাবের ইবনে আব্দুল্লাহ বিষয়টি নবীজিকে জানালেন। তিনি তো দয়ার নবী, মায়ার নবী। তিনি কয়েকজন সাহাবীকে নিয়ে ইহুদির কাছে গেলেন এবং জাবেরের পক্ষে সময় চাইলেন। ইহুদি আগের মতোই অস্বীকার করলো। নবীজি জাবেরের বাগান ঘুরে এসে আবারও ইহুদির কাছে 1 বছরের সময় চাইলেন। ইহুদি তবুও সময় দিতে রাজি হলো না। জাবের ইবনে আব্দুল্লাহ এ সময় কিছু তাজা পাকা খেজুর এনে নবীজির সামনে রাখলেন। নবীজি তা থেকে খেলেন এবং বললেন, জাবের, তোমার ঘরটি কোথায়? জাবের ইবনে আব্দুল ঘর দেখিয়ে দিলে নবীজি তাকে বিছানা পাততে বললেন। তিনি বিছানা করে দিলে নবীজি তাতে শুয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে নবীজি আবার ইহুদির কাছে গিয়ে সময় চাইলেন, তবুও সে অস্বীকার করলো। নবীজি জাবের ইবনে আব্দুল্লাহর খেজুরের বাগানটি চক্কর দিয়ে এসে বললেন, জাবের যেন তার বাগানের সামান্য কাঁচা পাকা খেজুরি পেড়ে এখানে জমা করে। জাবের ইবনে আব্দুল্লাহ তাই করলেন। নবীজি খেজুরের স্তূপের উপর বসে জাবের ইবনে আব্দুল্লাহকে নির্দেশ দিলেন তা থেকে মেপে মেপে ইহুদির পাওনা মিটিয়ে দিতে। জাবের ইবনে আব্দুল্লাহ তাই করলেন। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আমি ইহুদির পাওনা মিটিয়ে দিয়ে দেখি, এখনো আমার কাছে ওই পরিমাণ খেজুর আছে যা আমি প্রথমে স্তূপ করেছি, অথবা তার চেয়ে বেশি আছে। এগুলো আমার প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট। আমি বেরিয়ে এসে নবীজিকে এই সুসংবাদ দিলাম। তিনি বললেন, তুমি সাক্ষী থাকো যে আমি আল্লাহর রাসূল। তথ্যসূত্র বুখারী শরীফ, হাদিস 5049। ইফাবা। দেখলে তো বন্ধুরা, আল্লাহ তাআলা কিভাবে নবীজি ও তার সাহাবীকে সাহায্য করলেন। এটাও ছিল নবীজির মুজিজা বা অলৌকিক বিষয়। সত্যের পক্ষে থাকলে আল্লাহ তাআলা এভাবেই তার প্রিয় বান্দাদের সাহায্য করেন। আমরাও সব সময় সত্যের পক্ষে থাকবো, তাহলে আমরাও আল্লাহর সাহায্য পাবো ইনশাআল্লাহ।